ভূরাজনীতিতে একটি প্রাচীন কথা আছে, দ্যার ইজ নো ফ্রি লাঞ্চ, অর্থাৎ বিনামূল্যে কিছুই পাওয়া যায় না। কোনো দেশ, কোনো রাষ্ট্রনেতা, কোনো সুপার পাওয়ার আপনাকে কিছু দিলে তার বিনিময়ে সে বহু গুণ বেশি কিছু নিতে চায়। জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ঠিক এই পুরনো সত্যটারই আধুনিক সংস্করণ দেখব, যার কেন্দ্রে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প আর অপর প্রান্তে আছেন আসিম মুনির। সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি ডোনাল্ড ট্রাম্প একের পর এক বক্তব্যে আসিম মুনিরের প্রশংসা করছেন। তিনি শাহবাজ শরীফের প্রশংসা করছেন, পাকিস্তান সেনাবাহিনীকে স্ট্যাবিলাইজিং ফোর্স বলছেন, এমনকি হোয়াইট হাউসে আমন্ত্রণ, ফটো অপ এবং অর্থনৈতিক প্যাকেজ সব কিছুই খুলে দিচ্ছেন। এখন প্রশ্ন হল, ডোনাল্ড ট্রাম্প কি হঠাৎ করেই পাকিস্তান প্রেমী হয়ে উঠেছেন, নাকি তিনি সত্যিই আসিম মুনিরকে পছন্দ করেন? আপনি ট্রাম্পকে যদি চেনেন, উত্তরটা পরিষ্কার। ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র একজন রাজনীতিবিদ নন, তিনি একজন হার্ডকোর ডিল মেকার। ব্যবসায়িক জীবনে ট্রাম্পের একটি দর্শন খুব স্পষ্ট, প্রেজ ফার্স্ট, প্রাইস লেটার, অর্থাৎ আগে প্রশংসা করো, আগে বন্ধুত্ব দেখাও, তারপর সময় এলে বিল ধরাও। আর এখন মনে হচ্ছে বিল ধরার সময় এসে গেছে। এখানে একটা বড় প্রেক্ষাপট আছে। পাকিস্তানে আজ সবচেয়ে জনপ্রিয় নেতা হলেন ইমরান খান, যিনি এই মুহূর্তে কারাগারে। আর সবাই জানে ইমরান খান আর আসিম মুনির চরম প্রতিদ্বন্দ্বী। মার্কিন প্রশাসন, বিশেষ করে ট্রাম্প শিবিরের কাছে ইমরান খান ইস্যুতে পাকিস্তানের বর্তমান সামরিক নেতৃত্ব অত্যন্ত জনপ্রিয়। তাই ট্রাম্প যা করছেন সেটা হল আসিম মুনিরকে আন্তর্জাতিকভাবে লেজিটিমেট করা। তিনি বলছেন, এই লোকটাই শক্তিশালী, তিনিই সিদ্ধান্ত নিতে পারে, এই লোকটাই আমার মানুষ। কিন্তু বিনিময়ে ট্রাম্প কি চান? এখন আসি সবচেয়ে বিপজ্জনক অংশে, ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত 20 দফা গাজা শান্তি পরিকল্পনা। এই পরিকল্পনার একটি মূল স্তম্ভ হল গাজার ভেতরে একটি ইসলামিক মাল্টিন্যাশনাল ফোর্স মোতায়েন করা। কিন্তু শর্তবা হল, বাহিনী যাবে, কিন্তু আমেরিকার কমান্ডে, আমেরিকার পতাকা তলে, হামাসকে নজরদারিতে রাখার জন্য। আর এখানে সমস্যা শুরু হয়। কেন পাকিস্তান? কারণ পাকিস্তান ও তুরস্ক, এই দুই দেশই ইসলামী বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী। তুরস্ক ইতিমধ্যেই নিজেকে সরিয়ে নিয়েছে, ফলে চাপটা এসে পড়ছে পাকিস্তানের উপর। ট্রাম্প প্রকাশ্যে বলছেন, দিস ইজ নট ডেঞ্জারাস, কিন্তু একই সঙ্গে তিনি এটাও বলছেন, ওয়াই শুড আমেরিকান সোলজার্স গো দেয়ার, মানে ঝুঁকি নেবে অন্যরা, কমান্ড থাকবে আমেরিকার হাতে। এখন আসিম মুনিরের আসল ভয় কোথায়? ধরা যাক আগামীকাল গাজায় পাকিস্তানি সেনা মোতায়েন হল, হামাস আক্রমণ করল, কয়েক ডজন বা কয়েক শ পাকিস্তানি সৈন্য নিহত হল। তখন আসিম মুনির পাকিস্তানের জনগণকে কি বলবেন? আমরা কি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছি? উত্তর না। আমরা কি মুসলমানদের রক্ষা করছি? উত্তর না। আমরা কি জাতিসংঘের অধীনে গেছি? উত্তর না। আমরা গেছি মার্কিন নেতৃত্বে, মার্কিন স্বার্থে। এটাই আসিম মুনিরের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। অর্থ আসছে, কিন্তু মূল্য ভয়ঙ্কর। $600 মিলিয়ন F-16 আপগ্রেড, IMF-এর ঋণ, রেকর্ডিক প্রকল্পে $1.3 বিলিয়ন, সব আসছে। কিন্তু ইতিহাস বলে, পাকিস্তান যখনই আমেরিকার ফ্রন্টলাইন অ্যালাই হয়েছে, তখনই সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সোভিয়েত আফগান যুদ্ধ, ওয়ার অন টেরর, সব উদাহরণ চোখের সামনে। ডোনাল্ড ট্রাম্প আসিম মুনিরের প্রশংসা করছেন কারণ তিনি কিছু খুব কঠিন কাজ করাতে চান। এটা বন্ধুত্ব নয়, এটা ডিল। আর এই ডিলের দাম হতে পারে পাকিস্তানি সেনাদের রক্ত। ভূ রাজনীতি আবারও আমাদের সেই পুরনো কথাটাই মনে করিয়ে দিচ্ছে, দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ। বিশেষ করে যখন লাঞ্চটা আমেরিকা দেয়, তখন তার দাম হয় কয়েক গুণ। আপনার কি মনে হয়, আসিম মুনির কি শেষ পর্যন্ত গাজায় পাকিস্তানি সেনা পাঠাতে বাধ্য হবেন, নাকি তিনি এই চাপ প্রতিরোধ করতে পারবেন? আপনার মতামত কমেন্টে লিখে জানান।